শুভেচ্ছা জানাচ্ছেন সেবায়েত সিনদ সঙ্গীত চৈতন্য মহারাজ আজকের আয়োজনের প্রধান অতিথি। বিগত 2-3 বছর হইতে আর অনুষ্ঠান আড়ে গরিমার কিছু সন্তানের কারণে এবং আর আড়ে মানুষের আনিয়ে কিছু ধর্ম হাজ ধরে পেলে বলে আনার চেষ্টা করি, খুব কষ্ট করি, ক্লান্ত করি এবং বিভিন্ন আগেও আনার মানুষও কিছু আনি পেলে বলে চেষ্টা করি, এখন কিছু সন্ত্রাসের কারণে আরও নকরি। আমি কাউকে অভিশাপ দেব না। আমি ভগবান বলেছেন বেদান্ত দর্শনে পাই ওম সর্বে সম্মঙ্গল ভুয়াৎ সর্বে সত্য নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কক্ষে দুঃখ মা ভবে। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে বলো রাধা গোবিন্দ আনন্দ হরি। আমার শেষ একটা কথা, এই পূর্ণানন্দ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রমে কয়েকটা গ্রুপ, এই গ্রুপ তন্ত্রগুলা নিরসন করার জন্য আমি সকল সনাতনের শ্রী চরণে আমার শ্রীহস্ত রেখে আর্চনা করি। আপনারা এই দানকে, এই পবিত্র তীর্থদানকে কলুষ মুক্ত কলঙ্ক মুক্ত করেন আমার আকুল আর্চনা। আসলে আমি এই পূর্ববঙ্গ গুরুকুলে আমাকে এখানে যিনি নিয়ে আসছিলেন আমাদের সুজিত সরকার, আজকে যিনি সভাপতিত্ব করছেন, আমাকে অনেকটা জোর করে নিয়ে আসছিলেন যখন আমি ট্রাস্টে হইনি। আমি এখানে উপরে উঠে ঘুরে দেখেছি, মানে এই যে গুরুকুল যে একটা আশ্রম আছে এখানে অনেকে জানে না, এখানে চট্টগ্রামে অনেকে বসবাস করে, অনেকে জানে না। তো আমি সেই সময় আসছিলাম, একটা গাড়ি নিয়ে আসছিলাম, এখানে আমি ঘুরে দেখছি এত একটা সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত, সেটা দেখে আমি পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। তো সেদিন থেকে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, এই গুরুকুল নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছি এই গুরুকুল নিয়ে অনেকে মানে তৃতীয়ভাবে বিভক্ত হয়ে এখানে গুরুকুলের অনেক জায়গা জমি বিক্রি করে অনেকে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে, এগুলো আমি শুনছি। কিন্তু আসল সত্য ঘটনাটা বের করার জন্য যখন আমি ট্রাস্টি হই, এখানে কাগজপত্রগুলো যখন আমি পরীক্ষা নিরীক্ষা করতে থাকি, তখন আসল ঘটনাগুলো, আসল মালিককে, আসল সেবায়েতকে, সেই জিনিসগুলো আমি নজর দিই এবং নজর দেওয়ার পর আমি এই গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার যে ধর্মমন্ত্রীর যে দায়িত্ব